একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হওয়ার পর একজন ইমামের বিরুদ্ধে মামলাটা হয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আমি রিপোর্টটা পড়ে আমার কাছে খুব খারাপ লাগছে গতকালকে। তো মামলা হয়েছে ইমামের বিরুদ্ধে। ইমাম সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি, যত কথাই বলেন। যেমন আমাদের এই মসজিদের ইমাম, আমাদের হাফেজ আরিফ, আপনি বলেন তো তাকে বাদ দিতে এখান থেকে কয় সেকেন্ড লাগবে? কথা কন না কেন? 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু মসজিদ কমিটির একটা লোককে কমিটি থেকে বাদ দিতে হলে এনে মারামারি ঝগড়াঝাটি হবে। কথা সত্য নেই? তাহলে সবচেয়ে দুর্বল কে? ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমাম সাহেব আদালতে দাঁড়ায় বলছে, আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল না, ডিএনএ পরীক্ষা করা হোক। সে 1.5 বছর জেলও খাটছে। কতটা ভয়ানক ব্যাপার! নির্দোষ ব্যক্তি জেল খাটার পরে সে বের হইয়া ডিএনএ টেস্ট করার জন্য আরেকটা মামলা করছে। মামলা করার পরে পুলিশ বললেন, যখন ডিএনএ টেস্ট করা হলো তখন আসলো ভয়ানক এক সত্য সামনে। সেটা কি? সেটা হলো এই বাচ্চার ইমাম সাহেবের দর্শনের কারণে এই বাচ্চা হয় না, বা ইমাম সাহেব এই মেয়েকে দর্শন করে নাই। ঘটনা ঘটাইছে মেয়ের আপন ভাই। নাউজুবিল্লাহ, বাইজ্জায় কই না, কে ঘটাইছে? এবং তার আপন ভাইয়ের সাথে এই বাচ্চার ডিএনএ মিলল কত পার্সেন্ট? 99.9, মানে 100, 99.9। এখন পরিবার স্বীকার করছে, ওই ছেলেকে যখন রিমান্ডে নিয়েছে পুলিশে তখন স্বীকার করছে যে আমরা আমাদের পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য ইমাম সাহেবের চাইতে দুর্বল মানুষ আর কারোরে পাই না, এই জন্য এটা ইমাম সাহেবের উপরে দিচ্ছে। প্রশ্নকারী প্রশ্ন করছে ক্ষতিপূরণ পাবে কিনা? অবশ্যই তিনি পাবেন। কোনো ব্যক্তিকে যদি, নির্দোষ ব্যক্তিকে যদি জেল খাটানো হয়, শাস্তি দেওয়ানো হয়, এটাকে বলা হয় তাজির। বিনা দোষে আপনি তারে কি করলেন? শাস্তি দিলেন। এই যে তার ইজ্জত গেছে না? তার ইজ্জত গেছে, তার সময় গেছে, তার লাইফটা কিন্তু কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এই মানুষটা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? কিন্তু তার জিন্দেগি তো আপনি শেষ করে দিলেন। এই জন্য ইসলাম 3টা হুকুম করে। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে বেত্রাঘাত করা, তাদেরকে জরিমানা করা, এবং তার যে ইজ্জত নষ্ট করছে তারে কি করা? তার থেকে জরিমানা আদায় করা, অথবা তাকে কারাদণ্ড দেওয়া। ইমাম সাহেব এখানে 3টা জিনিস পাইতে পারেন। যারা মিথ্যা সাক্ষী দিছে তাদের শাস্তি হওয়া উচিত। এজন্য যারা বিচার করেন তাদেরকে সতর্ক থাকতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে বিনা দোষে জেল খাটে, এরকম হাজার ঘটনা আছে। আমি একটা সময় একেবারে জেলখানার পাশে থাকতাম, গোসলই করতাম জেলখানার ভিতরে যায়। জেলখানার পুকুরটা আজকে দেখলাম ভরাট করে ফেলছে। সেখানে মাঝে মধ্যে আমার জন্য, এখন তো নিরাপত্তা চেঞ্জ হয়েছে, আমাদের জন্য ভিতরে যাওয়া কোনো কিছুই ছিল না তখন, ইজি। আমরা ঢুকলেই আমাদেরকে ঢুকতে দিত, আমরা আসামির সাথে কথাও বলতে পারতাম। একটা সময় এরকম ছিল কুমিল্লা জেলখানায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, অনেক সময় অনেক আসামি পাইছি নির্দোষ, 20 বছর 25 বছর জেলে পড়ে আছে, টাকা নাই, মামলা লড়তে পারে না। এরকম আসেনি? আছে। এই জন্য আমরা সব সময় বলি, আমাদের ব্রিটিশরা চলে গেছে কিন্তু আইনগুলা তারা আমাদের উপরে দিয়ে গেছে। এক বিচার বিভাগে ব্রিটিশের আইন, তো ব্রিটিশে তারা লাভটা হয়েছে কি? লাভ নাই। যেই কত সেই লাভ। আপনি দেখেন তো, একটা কথা বলি, সময় নেই, একটা লোক এখনো প্রমাণিত হয় না যে সে দোষী, অথচ তারে জেল খাটাইতেছে। কথা সত্য নেই? মনে করেন আপনি একজনকে ধরে আসামি জেল খাটাইলেন, অথচ লোকটা নির্দোষ, তা আপনি তার এই যে জেল খাটাইলেন এটা আপনি ফেরত দিতে পারবেন? তার ইজ্জত যে নষ্ট করছেন আপনি এটা ফেরত দিতে পারবেন? কিন্তু এগুলো আমাদের দেশে হচ্ছে নি, হচ্ছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরো যত ঘটনা ঘটতেছে আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ একটা প্রশ্ন, এটা বলে দেই। আফসারি হুজুর মৎস্যপনা অবমুক্ত নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা অন্য কোনো আলেমরা এভাবে করে না, এতে কি সওয়াব আছে কিনা? রফিকুল্লাহ আফসারি ভাই না? হ্যাঁ, মৎস্যপনা দেখেন, এটা একটা ভালো কাজ।
এটা কি ভালো কাজ। মৎস্য পোনা অবমুক্তকরণ মানে সে মাছের পোনা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়, এটা হলো সদাকাতুল জারিয়ার মধ্যে পড়বে। যেমন আপনি কিছু পোনা মাছ একটা নদীতে বা বিলে ছেড়ে দিলেন, এটা বড় হবে, বড় হইলে কোনো জেলে তো এটা ধরবে নাকি, তাহলে জেলে ধরলো, এটা তার রিজিকের ব্যবস্থা হলো, এখান থেকে আপনি সওয়াব পাবেন। আর এই মাছটা যারা খাইলো তারা খেয়ে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর জিকির করবে না, তা আপনি তো সওয়াব পাবেন। এবং এই মাছ তো আবার পোনা দিবে না, এটা ভালো কাজ। আরেকটা কথা বলি শোনেন, পৃথিবীতে এই ক্যামেরা বলেন, মোবাইল বলেন, টিভি বলেন, রেডিও বলেন, ইন্টারনেট বলেন, এগুলা না থাকলেও পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু পৃথিবীর ক্ষতি হবে তখন যখন পৃথিবীতে খাদ্যের অভাব দেখা দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি গোডাউনে খাদ্য মজুদ করছে নাকি মালসামানা মজুদ করছে? কথা কয় না। খাদ্য দরকার। যতই ভালোবাসা দেখান, যতই সুন্দর বক্তৃতা দেন, ঘরে খাবার না থাকলে উপায় কি? রাষ্ট্রে খাবার না থাকলে উপায় কি? যেভাবে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ চলছে, আমরা আমাদের জমিগুলাকে চাষাবাদ করা উচিত, প্রত্যেকটা জমি চাষাবাদ করা উচিত। এবং এই মৎস্যপোনা অবমুক্ত শুধু আফসারি বাই না, সবাই করা উচিত। আমি মনে করি যাদের তৌফিক আছে 1 কেজি পোনা অন্তত কিনে আপনি অবমুক্ত করেন, এটার দ্বারা কি হবে? উপকার হবে। একটা সময় ছিল খালে বিলে পুকুরে মাছের কোনো অভাব ছিল না, এখন আর আসেনি? নাই। আমরা আমাদের ভাগ্যকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের হাত দিয়ে আমাদের জমিনকে আমরা নষ্ট করে দিয়েছি। সেজন্য আমি বলবো এই কাজটি খুবই ভালো কাজ, এবং এটা সদকায়ে জারিয়ার কাজ, শুধু আফসারি ভাই না, যাদের তৌফিক আছে সবাই এই কাজে এগিয়ে আসা উচিত। আমাদের এই চিন্তা মাথায় ঢুকানো উচিত যে একটা সময় খাদ্যের অভাব কি সমাজে দেখা দিবে, সেজন্য খাদ্য উৎপাদনে আমাদের মনোযোগী হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ আপনাদের কাছে একটা আবেদন আছে, সেটি হলো আমাদের এখানে একজন ভাই এসছেন, তিনি নৌ মুসলিম, কয়েক বছর হয়েছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো তিনি একটা ব্যবসা করে খান, তার যে ঘরটা আছে এই ঘরটা নিয়ে তিনি একটা বিপদে পড়ছেন, সেজন্য আপনাদের দিকে যায়। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এটি সামনের দিকে না যায়, কোন দিকে যায়? পেছনের দিকে যায়। এবার পরের কথা বলা যাবে। এবার শুনেন, আল্লাহ পাক কুরবানি করার হুকুম ডেলি দিছেন না বছরে একবার দিছেন? বছরে একবার দিছেন। আর এই কুরবানিটা অর্থনীতির সাথে সম্পর্ক। কুরবানির কারণে কৃষকরা উপকৃত হয়, যারা জমি গরু পালে, গরু ছাগল যারা লালন পালন করে তারা কি হয়? উপকৃত হয়। এমনও পরিবার আছে সারা বছর গরু পাইলা যেই টাকাটা লাভ করে ওইটা দিয়ে সে সারা বছর তার সংসারটা কি চালায়। তাহলে এখানে গরিবের একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে নাকি নাই? আছে। 2 নাম্বার, বাজারের সাথে সম্পর্ক, যারা বাজার ইজারা নেয় এখান থেকে তারা লাভ পায়। 3 নাম্বার, সারা বছর অনেকে গোশত খাইতে না পারলেও কুরবানির মাধ্যমে কোনো না কোনো ওয়েতে সবার ঘরে আল্লাহ পাক গোশত পৌঁছাবার একটা ব্যবস্থা করে দিয়েছে। এমনও পরিবার আছে বছরে একবারও গরু গোশত খাইতে পারে না, হাজার হাজার আছে। এমনও পরিবার আছে কবে গোশত খাইছে হে জানি না, মনে নাই। কিন্তু কুরবানির দিন আমরা কি করি? কোনো না কোনো ওয়েতে সবার কাছে গোশত পৌঁছাবার একটা ব্যবস্থা আমরা করি। আর এই ব্যবস্থাটা আমাদের জন্য করে দিয়েছেন কে? আল্লাহ যদি বলতেন যে কুরবানি করবা এরপরে সব ফালাই দিবা, তাহলে ব্যাপারটা এমন ছিল। কিন্তু কুরবানির পশুর কোনো কিছুই কি যায় না, ফালানো যায় না, সব কাজে লাগে। চামড়াটা কাজে লাগে। তো যাই হোক, এই কুরবানি নিয়ে আমরা ধারাবাহিক আরো 2-3টি জুমা আমরা পাবো, আমরা ধারাবাহিক আলোচনা করব। এখন যে আলোচনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলগুলা কি? 1 নাম্বার, আল্লাহর জিকির বেশি বেশি করে করা। জিকির আমরা ভুলে গেছি, বলেন জিকির আমরা ভুলে গেছি, জিকির আমাদের মুখে এখন আর নাই। এই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দেয় তখন থেকে জিকির শুরু হবে।
আর এই জিকির চলবে কুরবানি শেষ হওয়া পর্যন্ত। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, এটা আল্লাহর দিন, আল্লাহর মাস। 2 নাম্বার, বেশি বেশি করে নেক আমল করা, যেটা ভালো কাজ এটা করার চেষ্টা করা, দান করা, সদাকা করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, পাপ থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা, পাপ থেকে নিজেকে দূরে রাখা। 4 নাম্বার, যদি সমর্থ থাকেন তাহলে তিনি হজে যাবেন। হজের একটা প্রসেসিং আছে, আপনারা জানেন। 5 নাম্বারে, যার তৌফিক আছেন তিনি অবশ্যই কি করবেন? কোরবানি করবেন। কোরবানিটা যেন ছেড়ে না দেয়। 6 নাম্বারে, কোরবানি যারা দিচ্ছেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত তিনি তার নখ চুল কাটবেন না। মনোযোগ আছে? কি কাটবেন না? নখও কাটবেন না, চুলও কাটবেন না। জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে মানে নখ চুল কাটা বন্ধ করে দিবেন, এটা রেখে দিবেন, কোরবানি করবেন, তারপরে এটা কি করবেন? কাটবেন। আর এই সময়টাতে জিকির করা, তালবি কি বলে, আল্লাহর যেটাকে মানে আল্লাহর বেশি বেশি করে তাকবীর দেওয়া, যেটা আমরা দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পড়া। কুরবানির সময়গুলোতে পড়া অবশ্যই পড়বেন, ওয়াজিব, কিন্তু চাঁদ ওঠার পরে থেকেই এটা নিজে নিজে কি পড়বেন, উঠতে বসতে খাইতে হাঁটতে যখনই মনে হবে তখনই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।